যে কথার প্রথমে কসম খেয়ে নেবে জানবে সে মিথ্যুক। এক একজন বক্তা আছে দেখবেন কথায় কথায় এত কসম খায়, আমি ওয়াজ যখন তাদের শুনি, এক এক হুজুর আছে এত খোদার কসম খায়, এমন মাওলানা আছে এত খোদার কসম খায়, ও যদি কসমের কাপড়া ঠিক মতো দেয় তো আমার একটা নতুন চার চাকা গাড়ি হয়ে যাবে। বুঝতে পারছেন? এত কসম খায়। কারণ ব্র্যান্ড আছে পিছনে পীরজাদা, ব্র্যান্ড আছে হুজুর, ব্র্যান্ড আছে মাওলানা, ব্র্যান্ড আছে আমি অমুক, ব্র্যান্ড আছে আমি তমুক। 5 জন 7 জন আমার আশপাশে ঘোরাঘুরি করে, 5 জন 7 জন আমার সিকিউরিটি নিয়ে আমি চলি। আমি কসম খেলেও কোনো ব্যাপার নয়। আজরাইল কিন্তু সিকিউরিটি মানবে না, মাথায় রাখবেন। কথা বুঝতে পারছেন? পাবলিকের কাছে সব বেইজ্জতি হয়ে যেতে হবে। যত বেশি খোদাকে মিথ্যা করে ব্যবহার করবে তত মানুষের কাছে বেইজ্জতি হতে হবে। ভালো কথা বলে যদি মানুষকে দোয়া দরুদ শেখাও তাও কমেন্টে দেখবে গালাগাল করবে লোক। তাই আমি মাশওয়ারা দিয়ে সব মাওলানা হুজুরদেরকে এনাফ, এবারে চুপ করে যান, আর একটাও কথা বলবেন না। পাবলিকও শিখে গেছে এখন কসম খেতে। কোথা থেকে শিখলো? হুজুরদের কাছ থেকে শিখছে। হুজুর মানে পুরপুরা হুজুর না, সব হুজুরের কথা আমি মুতলাকান বলছি, ইন জেনারেল বলছি। কেউ কথায় কথায় আল্লাহর কিরে আমি সামনে রোববার দিয়ে দেবো, আল্লাহর কিরে তো বাসি বাস। সাইকেল নিয়ে যাচ্ছে, হঠাৎ রাস্তায় দেখা, কোথায় যাবি? আমি একটু কি বাজার এটা, আমি একটু সাইকেল নিয়ে যাচ্ছি। কোথায় যাবি? বলে আমি একটু না না, বাগজোলা বললে ওকে চড়িয়ে নিয়ে যেতে হবে। আর মেহরাব সিদ্দিকী 100 কেজি ওজন, একে টেনে নিয়ে যেতে গেলে ওর ঘাম ছুটে যাবে। এক রাতে বিড়াল কেটে দাও। আল্লাহর কিরে আমি সামনে যাচ্ছি। কিছুক্ষণ পরে হেঁটে হেঁটে যেয়ে দেখছে, হেঁটে হেঁটে যাওয়ার পরে যে দেখে বাজারে ঘুরছে। তুই বললি আমি বাজারে যাইনি, তুই এই যে বাজারে এসছিস। আমি তখন আসিনি, আমি কেবল আসলাম, এক্ষুনি আসলাম, সত্যি বলছি। মিথ্যা। আল্লাহর কিরে আমি এক্ষুনি এলাম। ফের আল্লাহ বলছে নতুন বিয়ে শাদী করলি, 15 দিন হলো, কিছু খাওয়ালিনি, দাওয়াত দিলিনি, কিচ্ছু না। কজন মিলে বিয়ে হয়ে গেল, 20টা টাকা দিয়ে দিন, একটু দই খাই, একটু ঠান্ডা খাই। একটু আগে বলতে পারতিস না, পরে খাওয়াবো, এখন নেই, সব শেষ হয়ে গেল টাকা। তোর কাছে টাকা নেই? আল্লাহর কি 1 পয়সা নেই, সব শেষ হয়ে। বিশ্বাস কর। রেগে যেয়ে বলছে তুই আল্লাহর কিরে বাজারে আসবো না বলে বাজারে এসেছিস। আল্লাহর কিরে কেবলমাত্র বাজারে আসলাম, তুই বলছিস আল্লাহর কিরে তোর পকেটে 1 পয়সা নেই। এইবার বল, আল্লাহর কিরে তোর যদি পকেটে থাকে টাকা থাকে তো 15 দিন আগে বিয়ে করা নতুন বউ তো 3 তালাক হবে। বলবেন আল্লাহর কিরে? তখন দেশি ভাষায় বলছে শালারা জেল দিয়ে রেখে দিয়েছে। এলে দাঁড়া, পয়সা পয়সা। তুই 3বার আল্লাহর কিরে খেয়ে বললি নেই, আর একবার বউ তালাক বলতে পয়সা বেরিয়ে গেল, তার মানে কি? আমি একটু বুঝিয়ে দেয়, আমাকে বুঝিয়ে দিন। এবার কালকে যারা দেখবেন 1 টাকার বিমলের জন্য কিরে খায়, আল্লাহর কসম খায়, আল্লাহর কিরে নেই, অথচ পকেটে আছে। একটা বিড়ির জন্য কি আল্লাহ, সিগারেটের জন্য আল্লাহ, খোদার কসম নেই, পরে খাওয়াবো। কালকে যারা কথা বলি আল্লাহর কিরে বলবে, ওদের বলবেন কাল ভাইজান এসেছিল, এক্সপেরিমেন্ট করার জন্য বলবেন যে আল্লাহর কিরে বল তোর বউ তালাক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রেগে পায়, কথা খুঁজে পাইনি, আর কি মারার জায়গা পাইনি, খরচ। এই কথাটা বলতে নেই জানিস, হুজুরদের জিজ্ঞেস করবি, বউ তালাক বলতে নেই আর খোদার কসম বলতে আছে। 3বার খোদার কসম খেয়ে মিথ্যা বললে কোনো আপত্তি নেই, একবার বউ তালাক বলতেই পয়সা বার হয়ে গেল। আপনি বলুন, আপনার খোদার থেকে তার বান্দির মূল্য আজ তোমার কাছে বেশি, আল্লাহর থেকে তোমার বইয়ের দাম তোমার কাছে বেশি, আর ওয়াজ শুনতে বসে সুবহানাল্লাহ বলে কাল থেকে হেদায়েত হয়ে যাবে একদম। মানসিকতার বিকাশ ঘটাতে হবে, মূল্যবোধকে জাগাতে হবে। আপনার নৈতিকতা কোথায় আজ? আপনার হিউম্যানিটি কোথায় আজ? আপনার সেন্স অফ হিউমার কোথায় আজ? কোন সমাজে বাস করছেন আজ? আপনি আপনার নিজের জায়গাটা, নিজেরটা কোথায় হারিয়ে ফেলেছেন একবার খুঁজে দেখুন।
আমার আল্লাহ বলছে পৃথিবীর বুকে আমি মানুষকে সৃষ্টি করেছি কি ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদমের সন্তানদের সবথেকে বেশি মর্যাদা দান করেছি। আমাদের মর্যাদা কোথায় আছে না নেই? এখন জোর গলায় বলতে পারবেন না হ্যাঁ আছে। কেন সমাজ যা মর্যাদা সব শ্বশুর বাড়ি যেয়ে দেখায়, সারা জীবন বিড়ি টেনে টেনে বিড়ির বাবার নাম ভুলিয়ে দিল, আর শ্বশুর বাড়ি যাওয়ার সময় সিগারেট কিনেছে, কারণ মর্যাদাবান মানুষ। কেউ এসে গেছে সঙ্গে সঙ্গে সিগারেটটা বার করে কটার বাসে আসলে ও আচ্ছা খাবে না, খালি ঠুঙায় ঠুকবে, সিগারেটের ঠোল আছে খালি এদিক করে ঠুকবে। ও 3:20 ট্রেন, হ্যাঁ আচ্ছা ওর পরে আর ট্রেন ছিল না, আবার বার করে মানে দেখাচ্ছে দেখ আমি কি খাই। লাস্টে যখন সে চলে গেল আস্তে করে দিয়ে এটা ঢুকিয়ে দিয়ে ট্যাঙ্ক থেকে বিড়িটা বার করলে বউ বলছে সিগারেট খেলেন? বলছে একটা 17 টাকা দাম, জানিস? মর্যাদা ফোকটে মর্যাদা, অন্য কিছু নয়। মুখের ভাষা লম্বা চওড়া ভাষা। Because he is namazi, because he was musalli, because he have to take all the customs of religion, because he is disciple and also follower of Prophet Muhammad sallallahu alaihi wasallam, দাবি করছে আমি দাবিদার, আমি মুসলমান, আমি রাসূলকে ফলো করি। দুঃখ করবেন না মুসলমান, ও দাদু আব্দুর রহমান বাপ আব্দুল সালাম ছোটবেলায় সুন্নতে খাতনা হয়েছিল বলি চিৎকার করে বলছে আমি মুসলমান বাই ডিফল্ট। আর আল্লাহ রাসূল ওর পিঠে পিটিয়ে একটা কথা বলে দিচ্ছেন, ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফারিন তা'লিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুতিমিল জুআনি ওয়া মাকসিল উরবানি ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমানি। সহিহ সনদের হাদিস। কি বলছে? জান্নাতে 5 শ্রেণীর মানুষ, খামসাতি নাফারিন 5 প্রকার 5 শ্রেণীর মানুষ যাবে। তাদের মধ্যে কারা? তালিল কোরআনে, যারা আল্লাহর কোরআনটাকে মন দিয়ে তেলাওয়াত করবে তারা একটা জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বরে কারা যাবে? ওয়া হাফিজিল লিসানে, অর্থাৎ যারা মানুষের মনে দুঃখ দেবে না, দুঃখ ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা দেবে না, মানুষের মুখে কথার তীর চালাবে না, এমন কথা বলবে না যে সামনের মানুষটার জাহান জ্বলে যাবে, মুখের মাধুর্যতা থাকবে। কথাটা বুঝতে পেরেছেন এটা কি বললাম? ওয়া হাফিজিল লিসানে, জান্নাতে তো সে যাবে যে জবান হেফাজত করত। এখন আগে ডাকতো ভাই শোন, ভাই শোনো, এখন ডাকছে এদিকে, আরে তোর ডাকছি এদিকে। মনে মনে বলছে কিরম করে ডাকছে দেখেছিস, 2 পয়সা নাই করেইছি। কথা বুঝতে তো যাচ্ছিস কেন? যদি 200 টাকা দেয় গরিবের সংসার চলবে, আমরা পেটে খাই কম আর এই লোকের গালাগাল খাই বেশি। গরিব ডাকলো কোন রকমে যে দাঁড়ালো, কারণ ওদের তো হাসার মৌকা নেই। গরিব চুপার, গরিবের আবার ঘোড়ার রোগ, ওই কেঁটো কাটা বাঁচবে খাবি, শেষে বাঁচবে খাবি। বিয়ে বাড়িতে আপনার সব রান্না হবে, খেয়ে দে, যদি লুচি বোঁদে বাঁচে তখন প্যাক করে নিয়ে যাবি, এগুলোই তোদের প্রাপ্য। তোরা গরিব না, কোজোর আবার সুজা হওয়া সব। আর সন্ধ্যাবেলায় যদি চলে যায়, সে বেচারা লাইটিং দেখতে গেছে, বলছে তোদের লাস্টে, তোদের লাস্টে। আরে ও খেতে যায়নি, লাইটিংটা দেখতে গেছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? বাড়িতে এসে কাঁদে, মাগো গরিব হয়ে জন্মেছিলাম বলে আজ কত কথা শুনতে হয়।